দেখো বন্ধুরা, তো আজকে আমি দেখছি ছাদে উঠে ওইদিকে ডালগুলো নিয়ে তোমরা অতটা বুঝতে পারবে না, মুকুল এসেছে। তো সেটাই আমি কদিন ধরে দেখছি, তো ডালগুলো নিয়ে এবার মুকুল আসবে সেটাই আমি দেখছি, ওই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এখন 8টা সাড়ে 8টার মতো টাইম হলো, তোমাদের দাদাভাই প্রত্যেক দিনকার মতো ছাদে চলে এসছে। তো ছাদে যা কাজ আর কি, এই গাছগুলো দেখছিল, ছোট ছোট কড়ি চলে এসছে। আর কালকে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোই শোকায়নি। আর সূর্য মামা তো সকাল থেকে সেরকম মানে রোদ ওঠেনি, হালকা ফুলকা। আর আজকে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর রোদও ওঠেনি, আজকে খুব শীত লাগছে। মানে প্রত্যেক দিনই তো বলছি যে শীত লাগছে, আজকে কিন্তু সেরা পৌষ মাসের সেরা ঠান্ডা যাকে বলে সেটাই আজকে লাগছে। আর হাওয়া দিচ্ছে। তো চলো, আজ তো রবিবার, তেমন কি করি সারাদিন না করি, চলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। মেয়েরা ঘুম থেকে উঠেছে, ওদের মোটামুটি চা খাওয়া কমপ্লিট। আমি এই ঘরটায় বিছানা টিছানা তুলে ঝাড় দিয়ে দিয়েছি। ওরা ওদিকে বললাম এবারে পড়তে বসতে। তো ওরা এখন পড়তে বসে, ছোটোটার টিউশনি শুরু হয়ে গেছে। তো টিউশনি এখন অঙ্ক ইংলিশটা করছে, ওতে বলছে 3 তুলবে। আর বড়টারও টিউশনি শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে। তোমাদের দাদাভাই দুবার চা খেয়েছে, বলছে আরেকবার চা খাবো, ওই জন্য আরেকবার চা বসালাম। আর কাল থেকে শাকটা রান্নাও করিনি, ফেলাও হয়নি। তো সকালে চলো ফেলে দিই, মেয়ে এই ব্যাগ ট্যাগ নিয়ে কালকে বিকেলে খেলছিল। তো এখনও পর্যন্ত কেউ ঘরের বাসি কাজ হাত দিইনি। তো চলো চাটা খেয়ে নিই, তারপর সমস্ত ঘরের বাসি কাজ টাজ করি। এত ঠান্ডা লাগছে, কি করে ভাবছি এই কাজগুলো করবো। তো চলো কাজ টাজ করে তোমার সাথে কথা বলছি। শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটাতে আমি শুরু করেছি, বলতেই ভুলে গেছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে না কেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর তোমাদের লাইক, সাবস্ক্রাইবার, কমেন্ট আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো তোমরা একটু আশীর্বাদ করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো আমার ব্লগটা। তো দেখলে আমি সমস্ত কাজ টাজ করে প্রত্যেক দিনকার মতো ছাদে চলে এসেছি এক বালতি জামা কাপড় মেলতে। আর প্রথমে যেগুলো মূলত সকালে মেলেছিলাম ওগুলো হাওয়াতে শুকিয়ে গেছে। আর এগুলো তো মেয়েদের আশি বাসি, আমারও বাসি কুশি, এগুলো তো প্রত্যেক দিনকার কাচা, সেগুলো তো কাচতে হবে। তো চলো কেচে ধুয়ে মেলে দিয়ে এলাম। আর এদিকে চাল দিয়ে দিয়েছি ভাতে। তো ভাতটা যাকে হোক, আজকে রবিবার একটু ডিম রান্না করব। আর জলখাবারের জন্য একটু আলু ভেজেছি। বড় মেয়েটা ছোটো মেয়েটার আলু ভাজা খাওয়া, আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছে। তোমাদের দাদা ভাই আর আমি মুড়ি খাবো। আমি তো এখন ঘরে নিত্য পুজো দিতে পারছি না। আর কাল পরশু তো তোমাদের দাদাভাইকে বললাম আজকে নিত্য পুজো দিতে। কালকে বড় মেয়েটা স্নান করে নিত্য পুজো দিয়েছিল। আর আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ও তো বলছে আজ আমি স্নানই করবো না। তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি স্নান করে একটু ঘরের নিত্য পুজোটা দিয়ে দাও। তো ও স্নান করলো, স্নান করে এখন ফুল তুলছে ঘরের নিত্য পুজো দেবে বলে। আর বলো, সারাদিন আমরা সংসারে বাসি কাজ, টাটকা কাজ, কাচা ধোয়া মেলা, সংসারের নানা খুঁটিনাটি কাজ তো আমরা করবই। কিন্তু সকালে একবার, সন্ধ্যাবেলা একবার ঠাকুরের যদি সকালে নিত্য পুজো না দেওয়া হয় বা সন্ধ্যাবেলায় যদি সন্ধ্যা প্রদীপই না দেওয়া হয়, তো মনটা কেমন খারাপ লাগে না? যে আমরা সারাদিনই সবই কাজ করলাম, খেলাম দিলাম, কিন্তু ঠাকুর আমার বাসি রয়ে গেল না। তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম, এখন তো স্কুল ছুটি, কি রবিবার কি সোমবার বাড়িতে আছি, তো বললো ঠিক আছে আমি আজকে নিত্য পুজোটা দিয়ে দিচ্ছি। তো ওই জন্য আমি এখানে বসে আছি। তো ওকে আমি বলে দিচ্ছি যে কী কী করে নিত্য পুজো দেবে। ও তো ঠাকুরের বাসনগুলো তো আর ধুতে পারবে না পীতাম্বরী পাউডার দিয়ে। আমি বললাম ঠিক আছে তুমি জল বুলিয়ে বুলিয়ে দাও। তো প্রথমেই আমি ওকে বলে দিলাম যে ওইখানে যে আমার বাবার ছোট্ট নীলকণ্ঠ আছে, তাকে আগে স্নান করিয়ে দাও। তো স্নান করিয়ে দাও, দিয়ে চন্দনটা ঘষো, সেটা একে একে ওকে বলে দিচ্ছি। তো ওই জন্যে আর এখানে একটা রুমাল আছে, তো আমি বললাম চাঁদের গায়ে তুলসী, চন্দন, সিঁদুর আছে, একটু রুমাল দিয়ে সবারকে একটু পরিষ্কার করে দাও। তো সেটাই ও একটুখানি করে দিল। তারপরে আমাকে জিজ্ঞেস করছে কোন হাতে চন্দনটা দেবে। সেটাই আমি ওকে বলে বলে দিচ্ছি যে না এখানে বসে আছি। তো চলো, ও মোটামুটি ঠিকই পুজো দিয়ে দিচ্ছি। তাও তো যেমনই হোক পুজো দিলে ঘরের নিত্য পুজোটা তো হলো, ঠাকুর তো আর এরকম থাকলো না। তো যতটুকু পারলো ঘরের নিত্য পুজো দিল। এখন এখানে আরতি দেখিয়ে দিচ্ছি।
তো দেখো আরতি দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা প্রত্যেক দিনই ও পুজো করলে তাই আমিও চাই। তো এখন প্রত্যেক দিন না ঘরে সকাল সন্ধ্যে ধুনো দিচ্ছি। আর ধুনোর গন্ধেতে পুরো ঘরটা একদম মমো করছে, বেশ সুন্দর লাগছে ধুনোর গন্ধটা। আর সকাল সন্ধ্যে কিন্তু ধুনো দিয়েও ভালো। আর ধুনো দিয়ে গোটায় দেখো ঘরটা ধুনো দিয়ে দিচ্ছি। ধুনো দিয়ে কমপ্লিট করে তারপরে ওকে আবার বললাম যে তুলসী তলায় জল দাওনি, তো একটু তুলসী তলায় জল দিয়ে দাও। তো তুলসী তলাতেও জল দিয়ে দিল। তো চলো মোটামুটি আজকের মতো নিত্য পুজো দেওয়া কমপ্লিট। তারপরে ও তো স্নান করলো, ঠান্ডা লাগছে এখন, তো ওই জন্য একটু আলু ভাজা, পেঁয়াজ, মুড়ি ছাদে রোদে নিয়ে এসে দুজনাতে খাচ্ছি। মেয়েরা তো আগেই খেয়েছে। তো ভাতটা নামালাম জল খাওয়ার পরে। তো আগে বসিয়েছিলাম, আজকে কত আগুন হয়েছে, এখানে চা বসাচ্ছি চা খাবো বলে। আর এত শীত করেছে, তোমাদের দাদা ভাই বলছে আজকে আমি নুন সালেই বসছো, যেহেতু মাথায় আরে স্নান করেছে, তো ওই জন্য চা খাচ্ছি। তো চাটা আমরা এমনিতেই খেতে পছন্দ করি। আর আজকে উনুনের আঁচটা বেশ ভালো হয়েছে। এই চেয়ারটা নিয়ে চলে এসছে, বলছে তুমি রান্না করবে, আমি এখানে বসে থাকবো ঠান্ডাতে। মানে ঠিক আছে, আজকে আর তেমন কিছু কিন্তু রান্না করব না, চাটা খেলাম। আজকে বেগুন ভাজা করছি, বেগুন ভাজা করব। আর দুটো ডিম আছে, একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে ঝোল করব। এ হলো আজকে দুপুরের মেনু। এই ঠান্ডাতে না মনে হচ্ছে রান্না করি দু একবার, আর মনে হচ্ছে রান্না করবো না। আর রান্না আমার হাবিজাবি করতে হয়। এগুলো হলো ছাদের ধনেপাতা, ওটাই বলছে দেখো ছাদের ধনেপাতাটা কত সুন্দর সেন্ট হয়েছে। ঘরের জিনিসের একটা আলাদা না। এখানে দুটো ডিম নিয়েছি, বেশি করে পেঁয়াজ, লঙ্কা, একটু ধনেপাতা, তারপরে নুন হলুদ দিয়ে দুটো আলু দিয়ে ম্যাশ করে বড়া করে ঝোল করব। এটা কিন্তু অনেকটা হয়ও, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হাতে করে একটু ম্যাশ করে দিচ্ছি দেখো। তো এরকম করে কিন্তু আমার এরকম ডিমের গোটা গোটা ডিমের ঝোল থেকে এরকম ভেজে যে ঝোলটা হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এটা এরকম ভাজা খেলেও কিন্তু বেশ ভালো লাগে। আর যদি ডিম কম থাকে তাহলে দুটো ডিম দিয়েও কিন্তু হয়ে যায়। দেখো সবারই জন্য কেটে কেটে দিলাম, 4 টুকরো হয়েছে। আর এটা খেতে, আর এখানে মশলাতে একদম আদা রসুন মশলা, জিরে ধনা সব কিছু আজকে সিলেই আমি বেটে নিচ্ছি। টমেটো নয়, টমেটো সস দিয়ে দিলাম। তো আজকে সিম্পল রান্না বান্না। আর এখানে ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে নামিয়ে দেবো। তাহলে আজকে দুপুরে রান্না আমার হয়ে গেল। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আজকে কনকনে। তো চলো রান্না হতেই এগুলো তো অনেকক্ষণ আগে জলখাবার খেয়েছে, আমাদের থেকে আগে 9টা সাড়ে 9টাতে খিদে পেয়েছে, ওই জন্য মেয়ে দুটোকে খেতে দিয়ে দিলাম। আর রান্না হওয়ার পরেও আজকে অনেকটা চুলাতে আগুন আছে, আজকে আর ছাড়িনি, ভাবছি এখানে বসে থাকবো। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। এই জানলাটা খোলা আছে, এই জানলাটা আর এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে ঘর দুয়ার মুছলাম। তো জানলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি, মেঘটা একদম ঢাকা হয়ে গেল। বাসন টাসন ধুয়ে ঘর দুয়ার মুছে নিচ্ছি। ঠান্ডাতে মেয়েদিকে আর বার হতে দিইনি। বড় মেয়েটা একবার করে পড়ছে, একবার করে মোবাইল দেখছে এখানে, আর ছোটো মেয়েটা এখানে ড্রয়িং করছে। আমরা যা হোক একটা কিছু করে ঘরেই থাকুক। যেন সকাল থেকে ওরা ঢাকাঢুকি নিয়ে একদম 12টা তক ঘরের ভিতরেই ঢাকা নিয়ে ছিল। আমি এদিকে জানলা দরজাগুলো দিয়ে দিচ্ছি। এই বেলাতে ভাত টাত খেয়ে আরও যেমন বেশি ঠান্ডা লাগছে। মেঘটা তো একদম ঢাকা হয়ে গেল, আর হাওয়া দিচ্ছে বেশ ভালো পরিমাণ, আরও বেশি ঠান্ডা লাগছে। জামা কাপড়গুলো আজকে আর কিচ্ছু শোকাবে না, কারণ হাওয়াতে যতটুকু শোকাবে, রোদটা তো চলেই গেল। তো জামা কাপড়গুলো তুলে নিই, কাল সকাল সকাল আরেকবার মেলবো। আর দেখো মেয়ে কিন্তু এইখানে একটা প্রজাপতি ড্রয়িং করেছে, বেশ সুন্দর। ও কিন্তু কোনো রকম ড্রয়িং শিখে না, তো এঁকেছে, বেশ ভালোই হয়েছে। ঘর ভিতরে থাক, তাহলে ভিডিও